হ্যালো গাইস, নতুন ভিডিওতে স্বাগতম। অনেক দিন পর ভিডিও করছি কারণ আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে শুরু করেছি। সেই প্রজেক্টটা ফলাফল হচ্ছে এই জিনিসটা কি? সাধারণ একটা তুলো যেটা রক্ত বা ঘা কেটে যাওয়ার কাজে লাগে। কিন্তু গাইস, এটা কোনো সাধারণ তুলো না, এটা হচ্ছে অসাধারণ তুলো। এর একটা মজার ব্যাপার দেখুন। এর শুধুমাত্র রেসিডিউটা হচ্ছে এইটুকু রেসিডিউ। আপনাদেরকে আমি আরেকটা দেখাই। এটা হচ্ছে আরেকটা। গাইস, আজকের প্রজেক্ট হাউ টু মেক নাইট্রোসেলুলোজ কটন। তাহলে চলো গাইস, শুরু করা যাক। নাইট্রোসেলুলোজ কটন বা নাইট্রো কটন, এই নাম দুটো একই। সাধারণত এই নাইট্রোসেলুলোজ কটন বা নাইট্রো কটনকে সাধারণত তৈরি করা হয় নাইট্রেশন পদ্ধতির সাহায্যে। যে পদ্ধতির সাহায্যে টিএনটি, ফ্ল্যাশ পেপার, এক্সেট্রা আরও জিনিস তৈরি করা হয়। এর জন্য সাধারণত ব্যবহৃত করা হয় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কাজ করে সাধারণত নাইট্রোজেনের গ্রথিত জল শোষণের কাজে। গাইস, আমার কাছে আছে ভিডিওটির জন্য নাইট্রিক অ্যাসিড, এবং এই ভিডিওটির জন্য আরেকটি অ্যাসিড কাজে লাগবে, সেটা বললামই, সালফিউরিক অ্যাসিড। এই দুটি অ্যাসিড কাজে লাগবে এবং আমি তৈরি করছি আজকে ভিডিওতে নাইট্রো কটন। তাই জন্য লাগবে কটন বা তুলো। সেটা সাধারণ মেডিসিনের দোকানে আপনারা পেতে পারেন তুলো হিসাবে। সাধারণত আপনার ফ্ল্যাশ পেপারও আবার তৈরি করতে পারেন এবং টিএনজিও তৈরি করতে পারেন, সেটা আমি নেক্সট ভিডিওটা ডিসকাস করব। এই ভিডিওর জন্য আমি এখানে নিয়েছি 15 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড। এর মধ্যে আমি আগে থেকে ঢেলে রেখেছি সব জিনিসগুলো, কেন আবার খোলা পাড়া ঢালা। এর মধ্যে আমি ইউজ করব প্রায় 96% সালফিউরিক অ্যাসিড এবং এটা হচ্ছে 70% সালফিউরিক অ্যাসিড, সরি, এটা 70% নাইট্রিক অ্যাসিড, যার ফিউম বেরাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই দুই অ্যাসিডকে আমি মিক্স করব। আমি একসঙ্গে সালফিউরিক অ্যাসিডটিকে ঢালবো না, অল্প অল্প করে, এবং এটা মিক্স করব। এগুলো তৈরি হচ্ছে নাইট্রোজেন সলিউশন। এবং এর বড় প্রমাণ হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ফিউমস তৈরি হবে, এটা খুব বিষাক্ত। এটা বাইরে করার চেষ্টা করবেন, তাই আমি এখানে জানলা খুলে রেখেছি। ওকে গাইস, এটা হচ্ছে আমার নাইট্রোজেন সলিউশন। এবার গাইস, এর মধ্যে তুলো দেওয়ার আগে আমি একটা তৈরি করব আইস বাথ। এবার আইস বাথ কী করে তৈরি করতে হয় সেটা আপনাকে দেখাই। এবং গাইস, এটা হচ্ছে আমার আইস বাথ। এই আইস বাথ কী করে তৈরি করতে হয়? সাধারণ জল নিতে হয়, সাধারণ জল লাগবে গাইস, আর লাগবে আইস বা বরফ। আমি এরকম বরফ নিয়েছি। আপনি চাইলে শুধুমাত্র বরফগুলোকেই গ্রেন মানে টুকরো টুকরো কুচি কুচি করে শুধু বরফেরও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে বরফের সঙ্গে ঠান্ডা জলের ব্যবহার করেছি। এবং গাছের মধ্যে আছে আমার নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের সলিউশন। এবারেই গাইস আসল সময় তুলো দেওয়ার। এবার গাইস, আপনাদের সলিউশনের মাত্রা অনুযায়ী তুলো যোগ করবেন। আমার সলিউশনের মাত্রা 20 ml এর বেশি, মানে 25 ml এর কম, মানে 22 ml এর কাছাকাছি। অর্থাৎ সেই অনুযায়ী আমি তুলো অ্যাড করব। প্রথমে গাইস আমি এতটা তুলো অ্যাড করব। ওকে, সলিউশনে আমার তুলো চলে গেছে। তুলোটা অ্যাসিডে পুরো ভিজেও গেছে নাইট্রোজেন সলিউশনে। এইটা হচ্ছে আমার তুলো। বা নাইট্রোজেন কতক্ষণ ধরে হবে? গাইস, নাইট্রোজেন চাইলে আপনারা
একদিন ধরেও করতে পারেন, কিংবা 5 ঘন্টার জন্য কি 6 ঘন্টার জন্য করতে পারেন, কিন্তু একদিন হলে বেস্ট, কারণ যতক্ষণ নাইট্রেশন হবে তত ভালো হবে। আমি যেমন সাধারণত একদিন ধরে নাইট্রেশন করি, আবার আমার কাছে 5 মিনিট 5 মিনিট ধরে নাইট্রেশন করা তুলোও আছে। ওকে গাইস, একদিন পরে দেখা হচ্ছে। এখানে চাইলে আমি আরেকটু তুলো অ্যাড করতে পারি, কারণ আমার সলিউশনটা ঠিকই আছে। আরেকটু তুলো গাইস যোগ করছি। ওকে গাইস, যোগ করা হয়ে গেছে। এটা এরকমই রেখে দেবো, একদিন পর আপনাদের সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে আমার নাইট্রোসেন, এবং তৈরি হচ্ছে নাইট্রোসেলুলোজ কটন। বন্ধুগণ, 27 ঘন্টা পর ফিরে এলাম। এক জায়গায় পড়া ছিল, টিউশনি ছিল, সেখানে ছিলাম, তাই গাইস যাক তাই গাইস করতে পারিনি ভিডিও, তাই আমি এখন করছি। এই দেখতে পাচ্ছেন গাইস, এটা নাইট্রোসেলুলোজ কটন, গান কটন। এবার আমি এটাকে পরিষ্কার করব। ওকে, আমি এক্সট্রা লিকুইডটা ডিক্যান্ট করে দিলাম এখানে। ডিক্যান্ট হোক এখানে ভালো করে। এবার তারপর কি করব গাইস, এই জলের মধ্যে একটু বেকিং সোডা নেব, সোডিয়াম বাইকার্বনেট। জলটা গাইস আগে থেকে অ্যাসিডিক ছিল, জলটা পাল্টাই। জলে গাছ সোডিয়াম বাইকার্বনেট নিয়ে নিলাম, এবার তুলোটাকে ঢালবো। ঠিক আছে, ঢালতে পারছেন, ঢেলে আপনাদেরকে দেখাতে হবে মনে হয়, চেষ্টা করি তো। ওকে গাইস, অ্যাসিডিক বলেই কার্বন ডাইঅক্সাইড বেরাচ্ছে, ওই জন্যই নিউট্রালাইজ করছি, ভালো করে নিউট্রালাইজ করে যাবেন। ওকে গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল তুলো, গান কটন কিংবা নাইট্রোসেলুলোজ কটন। এবার এটাকে গাইস আমি রোদের মধ্যে শুকাবো। রোদের মধ্যে শুকালে এটা শুকিয়ে যাবে এবং তৈরি হয়ে ফ্লেমেবল আসল গান কটন। চলো রোদে শুকানো যাক। এবার গাইস নাইট্রোসেলুলোজ কটন বা গান কটনের পাওয়ার দেখুন। এটা হচ্ছে নাইট্রোসেলুলোজ কটন, রোদে শুকিয়ে নিয়েছি। শুকাতে প্রায় 2-3 ঘন্টা লাগলো। রোদে কটে ভালোভাবে শুকিয়ে গেছে। এবার দেখেন পাওয়ারটা, যেই ঠাকাবো এটা গাইস অনেকক্ষণ জ্বললো কেন জানি না। আরেকটা দেখেন, এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, তো আরও আরও ভালো করলে আরও তাড়াতাড়ি জ্বলে, আরও স্পিডে জ্বলে যায়। এবার আপনাদেরকে ওই আগুনটা নিভিয়ে দিলাম গাইস। এবার আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আপনার এই যে নর্মাল তুলো যেই স্পিডে চলে বা যেই হারে জ্বলে, তার থেকে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি এবং অনেক ব্রাইটনেসের সঙ্গে জ্বললো। অর্থাৎ এটাই হচ্ছে গাইস আমার তৈরি বা আমাদের হোমমেড তৈরি নাইট্রোসেলুলোজ কটন। ওকে গাইস, আশা করি আমার এই প্রচেষ্টা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট গাইস কমেন্ট করেন যে আরও কি ভবিষ্যতে ভিডিও আনা দরকার, কি বা আরও ভিডিও আনা কি ভালো। এখনও একটা বেশি আছে, তো জ্বালাবো না, কেন ডিসলাইক আছে নাই। ওকে গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।